আমাদের এই অব্দি হেলদি, রাইট? অর্ডার অর্ডার অব্দি হয়েছিল না, অর্ডার অব্দি হয়েছিল, হ্যাঁ রাইট? হ্যাঁ, এতটা অব্দি হয়েছিল। অর্ডার 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 অর্ডারের পরে কি আছে দেখে দিচ্ছি আমি, দাঁড়া এক মিনিট। অর্ডার যদি হয়ে থাকে আমাদের, অর্ডারের পরে, অর্ডারের পরে হচ্ছে অ্যালাইন সেল, ঠিক আছে? একইভাবে লিখবো, অর্ডারের পরে অ্যালাইন সেল, ঠিক আছে? এটা চলে গেল। উইথ ক্লাস সেকশন, এগুলো কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না হলে কিন্তু মানে মুভি দেখার মতন হবে। হ্যাঁ, না ঠিক আছে। এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু কাজের জিনিস, এগুলোই দিয়ে কাজ হয় ইন্ডাস্ট্রিতে। আচ্ছা আচ্ছা। লাইটলি নিও না, ঠিক আছে? ঠিক আছে, দেখাচ্ছে। কন্টেনার, কন্টেনারের পরে আমি দেবো অ্যালাইন সেল। অ্যালাইন সেল রাতের ক্লাস ভালো হয়, তুমি রাতেই করো। রাত তাহলে প্রতিদিন রাতে করবো, আর নীরব একদম হয়। রাতে নয়েজ। ভালো। 11টা থেকে হ্যাঁ করো, সাউন্ড। করে বসবো, অনেকটা টাইম দেখাতে পারবো। তাহলে কবে, কাল থেকে তাহলে রাত 11:30 কোন টাইমে করে বলবো, তাহলে খাওয়া দাওয়া করে বসবো। হ্যাঁ, 11টা থেকে করো আমরা রাত্রিবেলা। হ্যাঁ, রাত 11টা থেকে করবো। দিনের বেলায় কাজ থাকে তো একটু তাড়াতাড়ি, মানে চাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে সাউন্ডটাও নয়েজ হয় আর কি। এখন ভালো হচ্ছে না ক্লাস, এখন থেকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। রাতেই করো তুমি। আচ্ছা, তাহলে কাল থেকে আপনি আপনার কাল থেকে আপনি শুরু করুন, আমার কোনো অসুবিধা নেই। আমি আমি তো যখন তো আমি রাতেই করবো, 11টা, 11টা থেকে করবো। আচ্ছা 10টা ঠিক আছে, হবে তাহলে না, খাওয়া দাওয়া করে কাল বসবো। তাহলে কাল থেকেই শুরু করুন, কাল এই থেকে আজ থেকে। দিনে কি হয় না, অনেক কাজ থাকে না আমার, হ্যাঁ, দিনের বেলা বুঝতে পারছি। তাই জন্য ওই অসুবিধা হয়। রাতে সব কাজ মিটিয়ে যাবে, আরাম করে করতে পারবো, অনেক টাইম দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আর সারাদিন তুমি প্র্যাকটিস করে নেবে সারা দুপুর। হ্যাঁ, আপনি যদি রাতে করিয়ে দেন, আমি ধরুন রাতটা জেগে দেবো, আমার রাতে অতটা ঘুম আসে সত্যি কথা বলা বলে কি। আর রাতে তুমি করে নিলে, আবার হ্যাঁ রাতে দেখা হবে তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এইটাই আমার ভালো। আমারও ওই রাতটাই ভালো লাগে সন্ধ্যে থেকে, কারণ তখন সাউন্ডটা খুব নয়েজ থাকে। আর হুম। দিনের বেলা গরমটা তো এখন পড়েছে, আর বিরক্ত লাগে। আর দুপুরে করবো না। অ্যালাইন সেট, অ্যালাইন সেল আমি কোথায় পাবো? অ্যালাইন সেটটা এখানে অ্যালাইন সেল পরে, অ্যালাইন সেল পরে তোমার এই বক্সের মধ্যে একটা তুমি সেল লিখে রাখো, সেল। এই যে, ঠিক আছে? এই যে সাইডে চলে গেছে অ্যালাইন সেল। পড়ে গেল কেন সেটাই দেখছি।
এগুলো মিডিলে করে দিই, কন্টেনারটা গেলাম মিডিলে করে দিই। কি চাও করতে হাজার দিচ্ছি মাত্র জিরো অটো ফোন। কোথায় দেখছিলাম দেখি দাদা, হুম। এই যে এগুলো থাক, এগুলো টেস্ট, এগুলো অ্যালাইন সেল, ঠিক আছে? মানে যেটাকে তুমি সেলফের যে সিএসএস টা লিখলাম আমি, এখানে সেলফের সিএসএস টা লিখলাম, কি লিখেছি এখানটা করে সেলফের সিএসএস ফ্লেক্স এল। এই জন্য যেগুলোতে সেলফ অ্যাড করা হয়েছে, যেগুলোতে সেলফ অ্যাড করা হয়েছে সেগুলো এন্ড হয়েছে, লাস্টের দিকে চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা স্টার্ট করি, যদি নেক্সট স্টার্ট, নেক্সট স্টার্ট করি তাহলে কি দেখাবে? উপর দিকে টপে, মানে ফ্লেক্স স্টার্ট মানে টপ, ফ্লেক্স এন্ড মানে বটম, এটা মাথায় রাখবে, ঠিক আছে? টপ বটম যেটা আমরা করি না নর্মালি, তার পরিবর্তে ফ্লেক্স স্টার্ট আর ফ্লেক্স এন্ড, এটা হচ্ছে তোমার ফ্লেক্সের একটা প্রপার্টি বলতে পারো। আমি যেগুলোতে লাগিয়েছি সেগুলোর ফ্লেক্স এন্ড রয়েছে, ঠিক আছে? হুম। এটা বুঝতে পারছো? তারপরে হচ্ছে ম্যাপ বার এক্সাম্পল করবো ফ্লেক্স দিয়ে আমরা, ঠিক আছে? এবার ক্লাস সেকশন এখানে চলে যাই, ম্যাপ বার এক্সাম্পল ক্লাস সেকশন, ঠিক আছে? এইখানে তুমি H2 দিয়ে দাও, H2 মতো দিয়ে দাও ম্যাপ বার এক্সাম্পল, ম্যাপ বার এক্সাম্পল, ঠিক আছে? এটা হলো, এরপরে তুমি দিয়ে দাও ক্লাস ম্যাপ বার, ঠিক আছে? তারপর তুমি এখানে লোগো দিয়ে দাও, তারপরে তুমি এখানে করো এইট ক্লাস মেনু, এর মধ্যে দিয়ে দাও হোম, দিয়ে দাও অ্যাবাউট, দিয়ে দাও কন্টেন্ট, তাহলে তোমার সেকশন দেওয়া হয়ে গেল। এবার আমি বের করো, মেনুর জন্য আমাদের লিখতে হবে এখন ম্যাপ বার, তাহলে ম্যাপ বার দিয়ে আমি লিখবো আমাদের জাস্টিফাই কন্টেন্ট ইন টেক্সট, এখানে দিয়ে দাও, এন্টার করে দাও, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দাও, কালার দিয়ে দাও, কালার করে দাও, প্যাডিং ম্যাপ করে দাও, ম্যাপ করার পর তুমি মেনু করে দাও,
মেনুর মধ্যে তুমি দিয়ে দাও ডিসপ্লে লেটস গ্যাপ দিয়ে দাও 20 পিক্সেল, ঠিক আছে? এটা হবে কন্টেনারের মধ্যে ঢুকাও, তাতে কন্টেনারটা থাকবে। এখানে কন্টেনার মধ্যে ঢুকাইনি আমরা, ডাইরেক্ট ফ্লিপকার্টে রেখেছিলাম না, এখানে কন্টেনারের মধ্যে রাখি কন্টেনারের মধ্যে ঢুকে দাও, তাহলে এটা ছোট হয়ে যাবে। এরকম মানে দুটো সাইডে আমি রেখে দিলাম, একটা লোগো রাখলাম একটা সাইডে, আর একটা সাইডে আমি নেভিগেশন রাখলাম, তাই? এখানে তুমি যাদের নাম করে দাও, ব্লগ লিখে দাও, ব্লগ করে দাও, ব্লগ করে দাও, এটা কোনো সার্ভিসেস করে দেয়, এটা তুমি অপশন করে দাও। দেখতে পাচ্ছ? এটা তোমার দুটো ভাগে ভাগ হয়ে গেল, ম্যাপ বা নেভিগেশন বা, ঠিক আছে? তুমি যা কালার দেবে সেই কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ম্যাপ করে দিত এই কালার আসবে তোমার, এই কালারটা তুমি চেঞ্জ করে দিবে, কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখানে বর্ডারটাকে বন্ধ করে দাও, বর্ডার নাম করে দাও, বর্ডার নাম, বর্ডারটাকে ঠিক আছে? হুম। ম্যাপ বার হয়ে গেল। ম্যাপ বারের পরে আমরা যেটা দেখবো, ম্যাপ বারের পরে আমার যে ইনস্টল হবে সেটা হচ্ছে তোমার পরে আছে আমার কাছে। ম্যাপ বারে বলেছে কার্ড, কার্ড কি করে বানাবো, ঠিক আছে? এখানে আমার কমপ্লিট হয়ে গেল ম্যাপ বার। কি করে বুঝতে পারছি কোথা থেকে শেষ? এখান থেকে শেষ, এখানে এখানে শেষ, এই বন্ধ করলে এই দাগটা যেখানে শেষ হচ্ছে, এই ডিপটা এখানে শেষ হচ্ছে, রাইট? এই ডিপটা এখানে শেষ হচ্ছে। এরপর আমরা করবো বিভিন্ন কার্ড লেআউট, হয়ে গেল। তারপর এখানে চলে যাও কার্ড লেআউট, ঠিক আছে? কার্ড দেখছেন, কার্ড লেআউট করো, বিগ ক্লাস সেকশন করো, ঠিক আছে? বিগ ক্লাস সেকশন, সেকশনের মধ্যে গিয়ে এখানে এই লিখে দাও, দেখো কার্ড লেআউট এক্সাম্পল, এক্সাম্পল, ঠিক আছে? এখানে আমি কার্ড বানাবো, এবার বিভিন্ন কার্ড হবে, বিগ ক্লাস কার্ড হিসাবে, কার্ড যাবে, ঠিক আছে? এবার হচ্ছে ক্লাস কার্ড, এবার হচ্ছে কার্ড ওয়ান, বিগ ক্লাস কার্ড, কার্ড টু, বিগ ক্লাস কার্ড, কার্ড থ্রি, কার্ড থ্রি, ঠিক আছে? এবার আমার কার্ডের এগেনস্টে এখানে একটা কন্টেনার পরে করছি আমি, আর কার্ডস এর এগেনস্টে সিএসএস লিখে দিই, টেক্সট বক্স দিয়ে, ঠিক আছে? কার্ডস এর এগেনস্টে আমি একটা সিএসএস লিখে দিই, কার্ড লেআউটে আমি কার্ডস হিসেবে লিখি, এখানে কেন এখানে কপি করো, 12টা হলো তো, 13 নম্বর করবো কার্ডস, 13 নম্বর কি করবো, কার্ড লেআউট, কার্ড লেআউট, ডট কার্ডস, ডট কার্ড বলবো ডিসপ্লে, ফুল করে ফ্লেক্স,
এখানে গ্যাপ 20 পিক্সেল, নেক্সট that ঠিক আছে। ডট কার্ড, কার্ডস এর মধ্যে কার্ড আছে, এটা এক একটা কার্ড, সবটাই ফ্লেক্স বক্স দিয়ে নেওয়া হবে। একটা কার্ড ফ্লেক্স এর ভ্যালু দাও তুমি 1 with 50 পিক্সেল, ঠিক আছে। বর্ডার দিয়ে দাও তুমি 1 পিক্সেল সলিড গ্রে, ঠিক আছে। অ্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। একটা কার্ড দেখি কালার মালার দিয়ে কার্ডটা কিরকম আসছে। 3টে কার্ড পাঠিয়ে দিলাম, এটা কন্টেনার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে তোমার কন্টেনারের সাইজে নিয়ে নেবে। কন্টেনারটা হচ্ছে র্যাপার, যার সাইজ আমি নিয়ে নেবে কন্টেনারে রেসপন্সিবল করা হচ্ছে, রেসপন্সিভ দেওয়া হবে, ঠিক আছে। এগুলো কোনো ভাঙবে না, কোনো ছোট বড় যা করবে নিজে দেবেন, আকার ধারণ করবে, ঠিক আছে। 500% আমি বাড়িয়ে দেবেন, 250%, 200% কোনো পারবে নিজের মতন আকার ধারণ করবে, ঠিক আছে। এটা হলো কার্ড। কার্ডের পর আমি করবো সাইড বার লেআউট, সব ফ্লেক্স দিয়ে করানো হচ্ছে এগুলো। কার্ডের পর আমার কাছে আছে অর্ডার হয়ে গেছে, অ্যারাইভেল, ল্যাপটপ হয়ে গেল, কার্ড হয়ে গেল। কার্ডের পর হচ্ছে তোমার সাইড বার লেআউট, সাইড বার লেআউট, ঠিক আছে। এটা হবে সাইড বার লেআউট, ক্লাস সেকশন ক্লাস সেকশন এখানে H2 দিয়ে দাও, ক্লাস লেআউট ডিজাইন এক্সাম্পল, তারপরে হচ্ছে ক্লাস লেআউট, ক্লাস লেআউট, তার মধ্যে তুমি এখানে দেবো ক্লাস হাইট বার, ঠিক আছে। এবার সাইড বারের সমস্ত তুমি শুরু করবে, পাশ থেকে সাইড থেকে আসবে, এখানে লেআউট দিচ্ছি না। চলো সাইড বার লিখি, নম্বরে সাইড বার লেআউট, সাইড বার লেআউট dot layout display let's ঠিক আছে। min height 300 পিক্সেল, ঠিক আছে। এবার ডট সাইড বার করো, সাইড বারের মধ্যে তুমি তুলে নেবে উইথ 50 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট 0, প্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। এখন
dot content flex one background adding to the 20 pixel দিয়ে দাও ঠিক আছে মানে সাইড থেকে আসবে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা কন্টেন্টে ভ্যালুটা দিচ্ছি না তো কন্টেন্টে আমাদের স্পেসিফিক লাইট তাহলে কন্টেন্ট ও কন্টেন্ট রাখো সাইড বারে তো কন্টেন্ট লাগাতে হবে প্লাস লেআউট সাইড বার প্লাস সাইড বার হলো আর প্লাস কন্টেন্ট আর আরেকটা দিক লাগে প্লাস কন্টেন্ট এটা তো হলো মেন কন্টেন্ট এটা এদের কন্টেনারের মধ্যে ঢোকালে একই হবে কন্টেনারের মধ্যে ঢোকালে কন্টেনার মানে একটা ফিক্সড উইথ দেওয়া আছে আমার সেই উইথের মধ্যে চলে আসবে ঠিক আছে ঠিক আছে হ্যালো আছে তো এসছে এটা হলো এবার পরে আমাদের আছে রেসপন্সিভ ফ্লেক্স বক্স লাস্ট হচ্ছে রেসপন্সিভ ফ্লেক্স বক্স বক্স বক্সের মধ্যে বক্স ওয়ান পরে এখানে ঠিক আছে এবার রেসপন্সিভ আমি সিলেক্ট করে দিব
responsive dot responsive dot box. ঠিক আছে? তারপরে তুমি এখানে লেন্স গুলো ফ্লেক্স 1, ঠিক আছে? তারপরে তুমি মিডিয়া হচ্ছে মিডিয়া স্ক্রিন কাস্টম রেসপন্সিভ দেখাবো তখন এটা বলবো, ঠিক আছে? এখন মিডিয়া স্ক্রিন মানে এটা দিয়ে আমি কাস্টম রেসপন্সিভ দিতে পারি, ঠিক আছে? মিডিয়ার মধ্যে আমি এখানে ম্যাক প্রিন্ট দিলাম, ম্যাক প্রিন্ট 768 পিক্সেল, এখানে তুমি ডট রেসপন্সিভ next direction দেখি কিনা রেসপন্সিভ লেন্স বক্স কন্টেনারের মধ্যে ঢোকাও, কন্টেনার দিবি, কন্টেনারের মধ্যে ঢোকাও, ঠিক আছে? বুঝতে রেসপন্সিভ মোটামুটি যা যা হয় কি কি হয় ডিসপ্লে ফ্লেক্স সবই দেখালাম, রাইট? কি কি হয় এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স হয়, রাইট? ডিসপ্লে ফ্লেক্স করলাম, আমি কি করলাম ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন করলাম, এবার কি করলাম জাস্টিফাই কন্টেন্ট ডিসপ্লে জাস্টিফাই কন্টেন্ট করলাম, তারপর কি করলাম অ্যালাইন আইটেম করেছি, লিখে রাখি জাস্ট অ্যালাইন আইটেম গ্যাপ করলাম, নেক্সট গ্যাপ করলাম, এগুলো তো হলো, কি দেখালাম অর্ডার করলাম, তাই তো? অর্ডার হয়েছে, ডিসপ্লে অর্ডার হয়েছে, তারপরে আমাদের কি হলো অ্যালাইন সেল করে এটা হচ্ছে সমস্ত ডিসপ্লের কাজ গেল আমাদের, রাইট? এবার যেটা কনসেপ্ট কাজে রাখবে সেটা হচ্ছে ফ্লোট, ফ্লোট লেফট এন্ড রাইট, ঠিক আছে? এটা বুঝতে হবে, আমরা ডিসপ্লেও করতে পারি, ঠিক আছে? ফ্লোট লেফট, ফ্লোট রাইট, আর একটা হচ্ছে ফ্লোট নান, আর একটা হচ্ছে ফ্লোট বোর্ড, ঠিক আছে? এই চারটে আমাদের জানতে হবে, অনেক কঠিন আমাদেরকে জানতে হবে। আমি এখানে জাস্ট শুরু করছি ফ্লোটটা একটু, ফ্লোট ডট এইচটিএমএল, ঠিক আছে? ফ্লোট এক্সাম্পল ফ্লোট, ঠিক আছে? ফ্লোট লেফট, ফ্লোট লেফটের কাজ কি? যে কোনো মানে ফ্লোটের কাজটা কি অ্যাকচুয়ালি ফ্লোট কখন ইউজ হয়, মানে যে কোনো একটা কন্টেনার, আমার এটা কন্টেনার, রাইট? এটা একটা বক্স, এটা আমার একটা বক্স, এই বক্সের
লেফট সাইডে আমাকে যদি কোনো ধরো একটা ইমেজ রাখবো, অথবা বক্সের রাইট সাইডে আমি কোনো টেক্সট লিখবো, রাইট? তাহলে আমাকে আমাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। কি স্ট্রাকচার? আমার গোটা এটা পেজ, এই পেজের মধ্যে আমাকে একটা কন্টেনার বানাতে হবে। কন্টেনার মানে কি? যার মধ্যে রিয়েল লাইফে ধরো তোমাদের একটা বাক্স, তোমার ধরো পেন আছে, পেন্সিল আছে, কম্পাস আছে, তা তুমি এগুলো কি ছড়িয়ে ছিটিয়ে রাখবে, না একটা না। বক্সের মধ্যে রাখবে? বক্সের মধ্যে রাখবে, তাহলে ওই বক্সটা খুললেই আমি সব পাবো, রাইট? তা বক্সটা এখানে হচ্ছে তোমার কন্টেনার। আমাকে একটা যে কোনো জিনিসকে বা যে কোনো আইটেমসকে আমাকে রাখতে গেলে আমাকে একটা কন্টেনারের বক্সের মধ্যে রাখতে। এবার আমি ধরো কম্পাসটাকে রাইট সাইডে রাখবো না লেফট সাইডে রাখবো, সেটা আমি যেমন রাখলাম, তাহলে আমি লেফটে রাখলাম। সেটা হচ্ছে ফ্লোট লেফট, মানে কন্টেনারের মধ্যে কোন আইটেমটা বা কোন অ্যালাইনমেন্ট হবে, এটা আমাদের সিএসএস এর একটা প্রপার্টি আছে, ফ্লোট লেফট। ফ্লোট এর কাজটা কি? ফ্লোট ইজ ইউজ টু পজিশন এলিমেন্টস, মানে এলিমেন্টের পজিশন করতে সাহায্য করে। লেফটে রাখবো না রাইটে রাখবো, তার মধ্যে ইনসাইড কন্টেনার, কন্টেনার ছাড়া ফ্লোট কাজ করতে পারে না। ঠিক আছে? আমি যদি একটা উইদাউট কন্টেনারের মধ্যে ফ্লোট লেফট রাইট মারি, তাহলে ওকে মার্জিন দিয়ে দিয়ে সরাতে হবে পেজের মধ্যে থেকে, ও কিন্তু নিজে থেকে সরতে পারবে না। তার জন্য আমাদের প্রপার্টিজ আছে সিএস এর মধ্যে, একটা হচ্ছে ফ্লোট লেফট আর একটা হচ্ছে ফ্লোট রাইট। ফ্লোট লেফট তোমার কন্টেনারের লেফট সাইডে কোনো কিছু আইটেমকে রাখতে সাহায্য করে। ফ্লোট রাইট কন্টেনারের রাইট সাইডে কোনো কিছু আইটেমকে রাখতে সাহায্য করে, রাইট? তাহলে ফ্লোট কি জন্য ইউজ হয়? ফ্লোট ইজ ইউজ টু পজিশন এলিমেন্টস টু দ্য লেফট অর রাইট ইনসাইড এ কন্টেনার। ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম H1 ফ্লোট লেফট রাইট ফ্লোট, এতগুলো ফ্লোটের কাজ আছে। ফ্লোট আর নাম। এখন ফ্লেক্স বক্স চলছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফ্লোট ইজ ইউজ টু পজিশন elements to the left or right. Okay? Inside না বলতে পারি ফ্লোটের জন্য ফ্লোট লেফটে আমাদের লেফট সাইডে কতটা সাহায্য করে, এবং ফ্লোট লেফটের এক্সাম্পল হচ্ছে, রাইট? এখানে শুরু করলাম। আমাদের প্রথমে কি লাগবে? আমাদের তিনটে তো আমাদের একটা বক্স থাকবে, H2 দিলাম, এখানে আমি বললাম D প্লাস বক্স, বক্সের মধ্যে আমি লিখে গেলাম রাইট ওয়ান অপরের D প্লাস এখন বক্স, বক্সের মধ্যে লিখে গেলাম রাইট2 D প্লাস বক্সের মধ্যে লিখে গেলাম রাইট3। ঠিক আছে? এটা হলো তিনটে বক্স রাখলাম। এবার এই তিনটে বক্সের কন্টেনারের মধ্যে রাখবো আমি এখানে D প্লাস কন্টেনার, কন্টেনারের মধ্যে কন্টেনার
With also pixel zero zero অটো এর মধ্যে বলতে তো ঠিক আছে। এবার চালিয়ে দেখবি জিনিসটা কি হচ্ছে। এরকম আমার আছে, আমি এখনো কিছু লিখিনি রাইট। আমি এবার এই কন্টেনারের মধ্যে যদি এখন H2টাকে ঢুকাই, এটা কন্টেনারের মধ্যে চলে আসবে H2 বুঝলে, চলে এলো। আর এইটাকে আমি কোনো ফ্লোট দিইনি, H1 H1 এর যদি আমি একটা সেন্টার অ্যালাইনমেন্ট করি, এটা অটোমেটিক মানে কোনো রকম কন্টেনার বা কোনো বক্স নেই, আমি গোটা পেজের সেন্টারে রাখতে চাই রাইট। পেজ সেন্টার বলে আমি রাখি H1, এরকম নাম দিলাম H1, কপি করলাম, কপি করার পর আমি ব্লক করলাম, এখানে আমি টেক্সট অ্যালাইন এখানে সেন্টার করবো, ঠিক আছে। এবার দেখো এটা মিডিলে চলে যাবে, কিন্তু এটা কোনো ফ্লোট দিয়ে হলো না, এটা জাস্ট নর্মাল। এবার আমি এখানে তিনটে বক্সের ফ্লোটিং করবো, ঠিক আছে। তাহলে তুমি বক্সের ডট বক্স অটোমেটিক একটা একটা করে করতে লাগবে, মানে যেখান থেকে কন্টেনারটা শুরু কি, কন্টেনারের গায়ে একটা কালার দাও, ব্যাকগ্রাউন্ড রেড, প্রপার্টি ওভার যদি কমিয়ে দাও হালকা করে একটু রেড মেড চালিয়ে দেবো, ঠিক আছে। কন্টেনারটা আমার এখানে করতে হবে। আর আমার দেখো ডিপ গুলো এখান থেকে লেগে আছে, দেখো এই গায়ে গায়ে লেগে আছে না, রাইট 1 রাইট 2, আমাকে পর পর বসাতে হবে, তাহলে প্রথমে আমাকে ফ্লোট দিলে ও পর পর বসে যাবে, ঠিক আছে। এটা কোথায় দেবো, বক্স ডট বক্স, বক্স করেছো, বক্সের মধ্যে তুমি উইডথ দাও 150 পিক্সেল, ঠিক আছে। তারপরে হাইট দাও 150 পিক্সেল, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড দাও, ইয়েলো করে দাও, ব্যাকগ্রাউন্ড 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 মানে ইয়েলো দিয়ে দাও, ঠিক আছে। ইয়েলো মানাবে, কালার করে দাও এখানে হোয়াইট, ঠিক আছে। তারপরে তুমি ফ্লোট, এটা টেক্সট বসাও, টেক্সট থেকে বলবে মার্জিন, মার্জিন এখানে দিয়ে দাও 10 পিক্সেল, 4 থেকে 10 পিক্সেল, এখানে দেখবি পরপর উঠে গেল, ঠিক আছে। একটা দুটো তিনটে, এইটা দেখো উপরে উঠে গেল, এই যে এটা কিন্তু ভেতরে হবে, এটাকে ওভারফ্লো হিডেন করবে। কন্টেনারটা ভেতরে ঢুকলে কি, কন্টেনার তো মার্জিন 0 অটো, কন্টেনারের মধ্যে এটাকে রাখো ওভারফ্লো হিডেন, এই তুমি এই প্রপার্টিটা মারবে, ভেতরে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, তিনটে গ্যাপ দিয়ে এখান থেকে পর পর বসলো না তিনটে এলিমেন্ট, একটা দুটো তিনটে। আমি যদি আর একটা বসাতে চাই, জাস্ট আমাকে এই রাইট 3 করবো, এখানে যাবো, এখানে রাইট 4 করবো, ঠিক আছে। তাহলে আমার এলিমেন্টটা ঢুকে যাবে, বুঝতে পেরেছো। পরপর তুমি 6টা বসিয়ে দাও, এখান থেকে তুমি এটা লেফট, এটা রাইট না, এটা লেফট 1, ঠিক আছে। আমরা প্রথমে একটা লেফট করবো, তারপরে রাইট করবো, তারপরে আমরা ইয়ে করবো, নাম আছে ফ্লোট লেফট এর আমরা করবো, ঠিক আছে। তাহলে এটা লেফট 1, লেফট 1, এটা তুমি লেফট 1, লেফট 1, 1 2 3 4 5 নিচে বাড়াতে যাও, হ্যাঁ বুঝতে পেরেছো। এবার H2 টাকে সেন্টারে দিয়ে দাও, H2 স্টাইল,
চাইলেও করতে পারি আমি টিক্স চালাই বুঝেছো? এবার তুমি ফ্লোট লেফট হলো প্লাস কন্টেনার এবং আরেকটা কন্টেনারের রাইট এর পড়ছি এটাকে ফ্লোট লেফট এক্সাম ফ্লোট লেফট এক্সাম্পল এবার হচ্ছে ফ্লোট রাইট ফ্লোট রাইট তুমি দিয়ে দাও একই ব্যাপার রাইটের দিকে তুমি একই লিখবে প্লাস কন্টেনার দিয়ে প্লাস কন্টেনার কন্টেনার এখানে রেঞ্জ কিউ তাহলে দিল ফ্লোট রাইট প্লাস বক ওয়ান হবে কারণ বক দিয়ে অলরেডি আছে রাইট ওয়ান রাইট তারপরে বক ওয়ান থ্রি প্লাস রাইট ঠিক আছে হুম। চলে যাও বক্স হলো বক্স একই রকম হবে কালারটা একটু চেঞ্জ করবো আমি একই কালার বোঝা যাবে না তার কালার চেঞ্জ করবো বক্স ওয়ান রাইট বক্স রাইট থেকে পড়ছে হ্যাঁ এই করতে হচ্ছে না ছটা করো রাইট থেকে পড়তে করতে আসবে ঠিক আছে একটা এই দিক থেকে গেল একটা এই দিক থেকে গেল রাইট এবার একটা আছে ফ্লোট নাম ফ্লোট নামে হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিমুভ করে দেয় প্রপার্টিটাকে ফ্লোট রাইডের আগে ফ্লোট নামে রিমুভ করে দেয় ফ্লোট প্রপার্টিটা কি থাকবে না ফ্লোট নাম ফ্লোট নাম রিমুভ ঠিক আছে একইভাবে তুমি দিতে পারো ক্লাস মধ্যে তুমি ফ্লোট নাম করে নাও ফ্লোট নাম এবার নাম লিখতে হবে ফ্লোট নাম একই জাস্ট আমাকে ফ্লোট নামটা লিখতে হবে
মানে নিজে নিজে ফ্লোরটা সরিয়ে দিলে মানে নিজে নিজে বসে গেল, ঠিক আছে? হুম। তো নিজে নিজে করে স্টাইল বেরোলো একেবারে, স্টাইল আর এটা হচ্ছে ফ্লোট বোথ, মানে ক্লিয়ার বোথ, মানে এটা কি করে ফ্লোটিং বিহেভিয়ার থেকে একটা দিকে যদি ফ্লোট লেফট থাকে, আবার যদি রাইট থেকে আমার না বসছে, পরপর না বসে, তখন ক্লিয়ার বোথ মানে ফ্লোটিং বিহেভিয়ারটাকে বন্ধ করে দেবে ইনস্ট্যান্ট। মানে কেউ দৌড়াতে দৌড়াতে কেউ পড়ে গেল, সেই পড়ে যাওয়াটা হচ্ছে ক্লিয়ার বোথ। এখানে আমি দুটো ডিপ রাখলাম, হচ্ছে কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে না, নিচে আসছে না, তখন তাকে তাহলে ক্লিয়ার বোথ তোমাকে করে দিতে হবে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি ধরো এটা করছি, এরকম করছি, ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ কি করে, ক্লিয়ার বোথ তোমার করবে দুই দিক থেকে সরিয়ে যাবে, ঠিক আছে? ইউজ টু স্টপ ফ্লোটিং বিহেভিয়ার, এটা কর। তুমি ফ্লোট লেফট রাইট মারো, বা তুমি প্লাস কনফিডার প্লাস লেফট, ক্লিয়ার করে প্লাস, ঠিক আছে? তুমি আর এই ক্লিয়ারের মধ্যে তুমি দিল দিস কন্টেন্ট, কন্টেন্ট স্টার্ট ছিল ফ্লোটেড এলিমেন্ট, এটা ফ্লোটের নিচে রাখা এবং ক্লিয়ার বোর্ড মারবে, ঠিক আছে? তাহলে চলো এবার ফ্লোট লেন্থ দিয়ে দিই। তুমি দেখতে জন্য এটা পাবো দেখতে বলতে তোমার ইজ দা 150 পিক্সেল, করে হাইট দাও পিক্সেল, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও রেড, ঠিক আছে? ফ্লোট দিয়ে দাও তুমি লেফট, মানে লেফটে বসে গেল, ঠিক আছে? ডট হাইট, উইথ 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও ব্যাকগ্রাউন্ড ফ্লোট রাইট, ঠিক আছে? এটা হলো, এবার করতে হবে ডট ক্লিয়ার, ক্লিয়ারের মধ্যে দিলাম ক্লিয়ার বোর্ড, ক্লিয়ার বোর্ড, ঠিক আছে? তারপরে ব্যাকগ্রাউন্ড দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, তারপরে প্যাডিং মার্জিন টপ থেকে তাহলে তোমাকে অল্প নিচে মনে যাবে।
এর মধ্যে আর বসলো না, এই দিকটাকে হুম তুমি জোর করে নিচে নামিয়ে দেবো। এদিকে এখানে মধ্যে বসার কথা, কিন্তু ক্লিয়ার বোথ মানলাম, মানে বিজেপি থেকেও সরিয়ে দিল, তৃণমূল থেকেও সরিয়ে দিল, কিন্তু নিচে নামিয়ে দিল। মানে একে এখান থেকে লেফটও সরিয়ে দিল, রাইটও সরিয়ে দিল, তাহলে নিচে ফেলে দিল। এটা হচ্ছে ক্লিয়ার বোথ, ঠিক আছে। হুম আজকে অব্দি থাক। হ্যাঁ স্যার, কিরকম লাগলো আজকে ক্লাস? ভালো। কাল থেকে তাহলে নাইটেই করাবে? হ্যাঁ, কাল থেকে নাইটেই করাবে? এই না না না, এটাই হবে, আচ্ছা। না এটাই বেস্ট। হ্যাঁ, তোমাদের নাইটেই। কারণ এরপরে হবে না, আমি পুরো এন্ড টু এন্ড একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো তোমাকে, অঙ্কন ও বাহ। একদম ওইরকম না, দিয়ে করে নিয়েছে দেখাবো না, তোমাকে একটা সাইট বানাবো আমি তোমার সামনে। না এটা হলে ভালো হয় এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম করলে শিখতে পারো, কারণ প্রচুর প্রপার্টি আছে তো, ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ। মানে সব প্রপার্টি বলতে গেলে আসল যেটা প্রজেক্ট কি করে হয় সেটা জানতে পারবে না। এবার হুম, কিছুটা বললাম, এবার একটু প্রজেক্টের যেরকম হবে সেইভাবে করবো, তারপর আবার প্রপার্টি বলবো, আরো কিছু আছে সেগুলো, মানে এমন না যে কাল থেকেই ওয়েবসাইটের পুরো দেখাবো আমি, তার আগেও কিছু কিছু আছে, সিএস এগুলো অনেক কিছু আছে, এগুলো করবো। তারপরে ওয়েবসাইট, তখন এক একটা দিন এক একটা ওয়েবসাইট বানিয়ে বানিয়ে দেখাবো কি করে হয়, ঠিক আছে। যেমন এই ফ্লেক বক্স ইউজ করবো, ফ্লোট ইউজ করবো, কিন্তু তার আগে তো জানতে হবে না এই জিনিসগুলো কি করে কাজ করে, এই জন্য। ঠিক আছে, হুম, রাখলাম, হ্যাঁ স্যার। বাই। হুম, টাটা। ঠিক আছে, আপনি তাহলে এক্সামের পেপারটা পাঠিয়ে দিন, আমি ইয়ে করে মানে, হুম, টাটা।